নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বড়োদেরকে অনেক প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করব সন্ধ্যার চায়ের আড্ডায় জমে যাবে এই রেসিপিটা। আর এটা ময়দা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, এটা চায়ের সঙ্গে খেতে খুব মজা হয়। তো কি দিয়ে বানাবো সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করব। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। এই যে দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এই যে ময়দা নিয়েছি আর নিয়েছি কালো জিরা। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব কিছুটা সাদা তেল। এই যে দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটা ময়াম তৈরি করে নেব। এই যে দেখুন এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে দেখুন ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 20 মিনিটের জন্য ঢাকনা চেপে রেখে দেব। এই যে দেখুন ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটা একটা করে ময়দাটাকে লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। এবার আমি চারিদিকটা সুন্দর করে কেটে নেব। এই যে দেখুন এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এবার দেখুন এখানে আমি একটা আলু মাখা তৈরি করে রেখেছি। এটাকে আমি এইভাবে দেখুন এই যে দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে নেব। এবার একটা আমি আলু মাখা তৈরি করে রেখেছি। দেখুন এইভাবে ধারগুলোকে এই দেখুন চারিদিকটা মুড়ে নিয়েছি। এবার এখানে যে পাতাগুলো রয়েছে এটাকে আমি ছাড়িয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি তেলে এই যে নুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এই যে দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে এটাকে ভেজে নেব। এটাকে আমি এই যে দেখুন উল্টে পাল্টে এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আরও যতগুলো আছে সবগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন পরপর করে সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে
একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, চায়ের সঙ্গে খুব সুন্দর জমে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথম আজকের ভিডিওটা দেখছো তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, যখন কোনো আমি নিত্য নতুন রেসিপি বানাবো যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এখানেই শেষ করছি, দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে।